কুমিল্লায় অবস্থানরত লাকসাম মনোহরগঞ্জবাসীদের সম্মানে কুমিল্লাস্থ লাকসাম মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার ৮ই মার্চ কুমিল্লার ইবনে তাইমিয়া কনভেনশন হলে অনুষ্ঠিত ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মাসুম। তিনি বলেন, রহমত, বরকত ও নাজাতের পরিপূর্ণতা নিয়ে বছরে ১ মাস মাহে রমজান আমাদের মাঝে আসে। মাসটিকে যদি আমরা পূর্ণতায় পালন করতে পারি তাহলে আমাদের মুক্তি অবধারিত। তিনি আরও বলেন, লাকসাম ও মনোহরগঞ্জ উপজেলার যে সকল লোকজন কুমিল্লায় বসবাস করেন তাদের প্রিয় সংগঠন লাকসাম মনোহরগঞ্জ উন্নয়ন ফোরাম। এ জাতীয় সংগঠনগুলোর মাধ্যমে পরস্পর ভ্রাতৃত্ব ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক তৈরি হয়। লাকসাম মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ বদিউল আলম সুজনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন লাকসাম মনোহরগঞ্জ উন্নয়ন ফোরামের সেক্রেটারি মোহাম্মদ হুসাইন, লাকসাম উপজেলার গোবিন্দপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল বাশার, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির হাফেজ মাওলানা মোহাম্মদ নুরুন নবী, পিটিআই কুমিল্লার সাবেক সুপারিনটেন্ডেন্ট হারুনুর রশিদ ভূঁইয়া, কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি ৪ এর সাবেক পরিচালক আব্দুল খালেক মোল্লা। এ সময় আরও বক্তব্য রাখেন মনোহরগঞ্জ উপজেলার লক্ষণপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল বাতেন মজুমদার, কুমিল্লা দক্ষিণ জেলা শিবিরের সভাপতি জাহিদুল ইসলাম, লাকসাম পৌরসভা জামায়াতের সেক্রেটারি শহীদুল ইসলাম, লাকসাম উপজেলা জামায়াতের সেক্রেটারি জুবায়ের ফয়সাল, মনোহরগঞ্জ উপজেলা জামায়াতের সেক্রেটারি ফয়েজুর রহমান প্রমুখ। ইফতারি মাহফিলে কুমিল্লায় বসবাসরত লাকসাম মনোহরগঞ্জ উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন। আমাদের সকল পাওয়ারকে আমরা আসলে শো করতে পারিনি, তো এটা আমাদের পর্যালোচনায় এসেছে। তো সেজন্য আমাদের সামনের দিনগুলোতে আমরা একে অপরের সাথে যোগাযোগ রেখে আমাদের পার্সোনাল কমিউনিকেশনটাকে ডেভেলপ করে আমাদের বন্ডিংসটাকে মজবুত করে আমরা যাতে আমাদের সকল রিসোর্সকে কাজে লাগাতে পারি। নৈতিক উন্নয়ন আরেকটা হচ্ছে বৈষয়িক উন্নয়ন। এই উভয় ধরনের উন্নয়নে আমরা ভূমিকা পালন যদি করতে পারি এবং সেভাবে যদি আমাদের প্ল্যান প্রোগ্রাম হয় তাহলেই এই প্রতিষ্ঠানের গঠন করার উদ্দেশ্য সাধিত হবে। বিগত 12 তারিখ আমরা জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করেছি। বিশেষ করে লাকসাম মনোহরগঞ্জ আসন থেকে আমাদের প্রার্থীর নির্বাচনীকালে আমাদের সকল স্তরের বাইরে আন্তরিক করে সময় দিয়েছেন। নির্বাচন পরবর্তীতে আমরা আসলে সবাইকে একসাথে করে কথা বলার সুযোগ হয়। আপনারা দেখছেন মেঘনা টিভি, সত্যি সন্ধানে সবসময়। এছাড়া দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ facebook+meghna tv.bd তে লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন।